রাজধানীর মোহাম্মদপুরে নিজের বাসার সামনে দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম হয়েছেন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর ইসলাম। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বজন ও বিএনপির নেতারা জানিয়েছেন শুক্রবার দুপুরে এই হামলায় দায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। শুক্রবার দুপুরে সাত মসজিদ হাউজিং এলাকায় জুমার নামাজ শেষে নিজের বাসার সামনে দাঁড়িয়েছিলেন মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলাম। এ সময় দুটি মোটরসাইকেলে হেলমেট পরা ৬ দুর্বৃত্ত অতর্কিত হামলা করে তার উপর। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় নূর ইসলামকে। শুরুতে এলাকার লোকজন তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। সেখানে অবস্থা খারাপ হলে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। ওদের হাতে যে অস্ত্রগুলো ছিল ওটা দুই হাতে জাগাইয়া ওরা নিয়ে মোটরসাইকেল টেনে চলে যাচ্ছে। সাধারণ মানুষ ওটা দেখে ভয় পেয়ে দাঁড়ায় ছেয়ে নিছে, ছায়া রয়েছে। আর ওদের মাথায় ছিল হেলমেট আর মুখে মাস্ক ছিল। তো এখানে অনেক লোকজনে ছিল। সিঁড়ির সাথে বাড়িকে বলটা পড়ে গেছে, আর মানি ব্যাগটা আমার এখানে আছে, মানি ব্যাগটা তোমার কাছে রাখো। আর তুমি আমাদের একজন কামাল ভাই নামে একজন বড় ভাই আছে, যে তুমি কামাল ভাইরে জানো একটু ফোন দিয়ে আর আমার ট্রিটমেন্টটা খুব দ্রুত করো। তো পরে আমরা শরৎদিতে নিয়ে গেছি। শরৎদি ওখানে যে ব্লাডটা কোনো রকম বন্ধবন্দি করার পরে শরৎদি থেকে আমাদেরকে এফআইআর করছে ঢাকা মেডিকেলে। একটু খেয়াল করলে দেখবেন যে এদের বয়সটা ১৭, ১৮ বা ২০-২২ বছর। অর্থাৎ এই কিশোর গ্যাংটা তৈরি হয়েছে মাফিয়া সরকারের আমলে। এরা এমনভাবে তৈরি করছে। এবং এই গতকালকেও দেখবেন রাজীবের নেতৃত্বে একটা মিছিল হয়। অর্থাৎ ওরা আমাদের দলীয় যে ত্যাগী নেতাদের বেছে বেছে ওরা আঘাত করতেছে। আমরা যেন ভয়ে ভীত হই এবং ওরা যেন ওদের উদ্দেশ্য হাসিল করতে পারে। আমার কাছে এটাই মনে হচ্ছে। এই হামলা নিয়ে বিএনপির নেতারা জানান, মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন কিশোর গ্যাং এবং সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছত্রছায়ায়। তারাই এখন বিএনপি নেতাদের উপর হামলা করছে। যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল দীর্ঘদিন, তাদের এগুলি উস্কানিতে তাদের আশ্রয় প্রশ্রয় এগুলি ঘটছে আমরা মনে করি। এবং তাদেরকে যদি প্রশাসন, আমি মনে করি র্যাব রয়েছে, এখানে ডিবি রয়েছে, পুলিশ রয়েছে, পুলিশের উপরে হামলা হয়েছে গত ৩ দিন আগে, আপনারা দেখেছেন আদাবরে। এই পুলিশও যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে পারছে না, কারণ পুলিশের সংখ্যা অনেক কমে গিয়েছে এবং পুলিশের মোরালি যে ক্ষমতা সেটি অনেক অবক্ষয় হয়েছে। এই মেজর এগুলো একটা পর্যায়ে নিয়ে আসছে। এখন বাম হাতে যে ফুটাটা হয়েছে সেটা এখন অপারেশন চলমান, এখন চলতেছে আর কি। তো মোটামুটি ৫টা-৬টা ইনজুর আর কি। এর ভিতরে 4টা খুব মারাত্মক পর্যায়ের আর কি। বিশেষ করে এটা ভিতরে ফুটো হয়ে গেছে, দুই দিকে ফুটো হয়ে গেছে। এটা ভিতরে সেলাই করা লাগছে, উপরে সেলাই করা লাগছে, এরকম হয়। এখানে চোয়াল পর্যন্ত চলে আসছে, এখানে এই দিক থেকে এটার মাথা এটা ছিল। আর এটা ফুটো হয়ে গেছিল এই চেনটা, আর এইখানে একটা এটাও খুবই হয়েছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, নূর ইসলামের উপর হামলার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।